আল্লাহ রাসূলের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহর রাসূলের সাহাবী কবরস্থানের কাছে দিয়ে হাঁটা চলা করতেন। কিতাবের ভিতরে আছে উসমান যখন কবরের কাছে দিয়ে যাইতেন আর কবরের দিকে উনি চাতক পাখির মতো তাকিয়ে থাকতেন। মুসলমান বন্ধুরা আমার, কবরের দিকে তাকিয়ে উসমান এমন ভাবে কান্নাকাটি করতেন খেজুর গাছের রসের মতো টপ টপ করে চোখের পানি পড়ে তার দাড়ি মুবারক ভিজে যাইত। তার বন্ধুরা প্রশ্ন করত, আমিরুল মুমিনিন এত কান্নাকাটি করেন না, কিন্তু আমরা দেখি আপনি যখন কবর দেখেন কবরের কাছে দিয়া যান আপনি বাচ্চা পোলান আমরা তাহাই মৌ করে কান্নাকাটি করেন, কারণটা কি? ওসমান বলে, আমার বন্ধুরা রে, এই কবর হলো প্রথম ঘাটি, যার প্রথম ঘাটি সহজ হয়ে যাবে বলে সমস্ত মঞ্জিল গুলো তার সব আসান হয়ে যাবে। এজন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি জিন্নুরাইন কবর দেখলে এমন ভাবে কান্নাকাটি করতেন মনে হয় যেমন বাচ্চা পোলাপান কান্নাকাটি করতেছে। আল্লাহর রাসূল বলেন, যখন মানুষ কান্নাকাটি করে কবরের কথা স্মরণ করে তখন তার কলব পরিষ্কার হয়ে যায়। কি পরিষ্কার হয়? কলব। 2 নাম্বার সূরা হলো ওয়া তিলাওয়াতিল কুরআন, কোরআন বেশি তেলাওয়াত করা। আল্লাহর হাবিব জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষের কলব যখন নষ্ট হয়ে যাবে সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার যদি কালামে পাক তেলাওয়াত করে বলে সাথে সাথে তার কলবটা পরিষ্কার হয়ে যায়। তেলাওয়াতের মাধ্যমে কলব পরিষ্কার হয়ে যায়, রাসূলের হাদিস। এজন্য মুমিনের অনেক মুমিন আছে কলব জিন্দা, অনেক মুমিন আছে কলব তাদের মুর্দা। বলে আমল যখন করে তখন তাদের কলবগুলি আল্লাহ তাআলা তাদেরকে আমলের মাধ্যমে পরিষ্কার করে দেয়। এজন্য সবসময় আমলের সাথে জড়িত থাকতে হবে। নামাজ পড়বেন মসজিদে বসে কোন পক্ষে 3 বার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার ওয়া ইন কানা জাবাদুল বাহর, হাদিসের ভিতরে আছে সুবহানাল্লাহ। দেখেন কতক্ষণ সময় লাগে 33 বার 34 বার বলতে, বেশি সময় লাগে না। জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি মসজিদের ভিতরে বসে প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবে, বলে তার আমল নামায় যদি সাগরের পানি পরিমাণ গুনাহ হয় তাহলে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলিকে শেষ করে দিবেন। আমল ছোট কিন্তু সওয়াব কিন্তু অনেক ওজন, আমলগুলি ছোট ওয়েট কিন্তু অনেক। এজন্য ছোট ছোট আমলগুলো করতে চেষ্টা করবেন। মসজিদের ভিতরে বসে সূরা ফাতিহা পড়বেন। কোন সূরা? সূরা ফাতিহা, সূরা ইখলাস। আল্লাহ রাসূল জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ফাতিহা সূরা ইখলাস তেলাওয়াত করলো তার আমলনামায় পুরা কোরআনের সওয়াব লেখা হলো। এই কোরআন শরীফ পড়ার ক্ষমতা কারো আছে? সবাই তো কোরআন শরীফ পড়তে পারে না, পারে, কিন্তু একটা আমল আজকে শিখে দিয়ে গেলাম। সূরা ফাতিহা সূরা ইখলাস তেলাওয়াত করবেন, প্রত্যেকটা সূরার বিনিময়ে আল্লাহ তাআলা কোরআন খতমের সওয়াব আমলনামায় দান করবেন। পড়বেন তো ইনশাআল্লাহ? আমলগুলি করবেন তো? এই ছোট ছোট আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আমার কলবকে পরিষ্কার করে দিবেন। কারণ আমাদের কলবগুলি মৃত্যু। কলবগুলি কি? মৃত্যু। এজন্য বন্ধুরা আমার, আমল করতে চেষ্টা করুন, আমলের দিকে ধাবিত হন। বর্তমান সমাজের ভিতরে আমরা গুনাহ করার জন্য প্রতিযোগিতা করি কিন্তু আমলের জন্য প্রতিযোগিতা করি না। কথা ঠিক কিনা? আল্লাহ, মুসলমানের সন্তানেরা
গুনার জন্য জাহান্নামে ঝাঁপ দেওয়ার জন্য কার আগে কে জাহান্নামে যাবে ওই প্রতিযোগিতা করে। একজনে যদি মোবাইল একটা কিনে 20,000 টাকা দিয়া, তো বন্ধু কিনে 30,000 টাকা দিয়া। একজনে যদি কিনে 30,000 টাকা, বন্ধু কিনে আপনার 40,000 টাকা দিয়া। এক ঘরের ভিতরে টিভি একটা যদি আনে, ফাঁসের ঘরালায় বলতেছে আমি কি তোর সাইতে ছোট নিয়ে আমি একটা আনবো, ফাঁসের ঘরালায় আনে কি আনে না। ওইতে যদি ডিসপ্লে আনে, ওই ওয়াইফাই আনে, কথা ঠিক কিনা? এইভাবে মানুষ জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে, কিন্তু ঈমান আমল সহি করার জন্য প্রতিযোগিতা করে। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর রাসূলের দুইজন সাহাবী আবু বকর আর দ্বিতীয় নাম্বার হলো ওসমান। আবু বকর আর ওসমানের সাথে দেখা হলো দুইজন বন্ধুর সাথে। আবু বকর ইসলামের প্রথম যুগের প্রথম প্রেসিডেন্ট, আর ওসমান হলো 3 নম্বর প্রেসিডেন্ট। দুজনের সাথে দেখা হলো। দেখা হওয়ার সাথে ওসমান আবু বকরের সাথে কুশল বিনিময় করে। ওসমান বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি গতকালকে রাত্রি কত রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েছেন? আবু বকর বলতেছে, ওসমান রে, গতকালকে রাত্রে আমি 50 রাকাত তাহাজ্জুদ পড়েছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে ফাল্লা দেওয়ার জন্য বলতেছে, আবু বকর, গতকালকে তুমি 50 রাকাত তাহাজ্জুদ পড়েছো, তোমার সাথে পাল্লা দিয়ে আজকে আমি রাত্রে ঘুমাবো না, আমি সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ পড়বো। এটা হলো আমলের প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? মুসলমান বাবাজিরা আমার, ওমরের সাথে আবু বকরের সাথে দেখা। ওমর বলতেছে, আমিরুল মুমিনিন, গতকালকে রাত্রে আপনি কত পারা কোরআন শরীফ তেলাওয়াত করছেন? আবু বকর হলো আমলের ভান্ডার, আমলের ফ্যাক্টরি, আমলের গোডাউন। ওমর বলতেছে, আবু বকর, ও আমার বন্ধু, গতকালকে রাত্রে কত পারা, কত আয়াত, কত পৃষ্ঠা, কত কাতার কোরআন তেলাওয়াত করেছেন, আমাকে একটু শোনান। আবু বকর বলে, আমি গতকালকে রাত্রে আমি 10 পারা কোরআন তেলাওয়াত করেছি। ওমর বলে, আবু বকর গো, আপনি যদি গতকালকে যদি 10 পারা কোরআন তেলাওয়াত করে থাকেন, আমি ওমর আজকে রাত্রে ঘুমাবো না, পুরা কোরআন খতম করব। এটা হলো আমলের প্রতিযোগিতা। কিসের? আমলের প্রতিযোগিতা। মুসলমান বাবাজিরা আমার, কিতাবের ভিতরে লিখে বলে, ওমর, কয় রাকাত নফল তুমি পড়েছো? ওমর বলতেছি, আমি গোটা রাত দিন 24 ঘন্টার ভিতরে আমি 100 রাকাত নফল পড়েছি। আমার বলে, আমি তোমার চাইতে বেশি আমি নফল পড়বো, কারণ আমার অনেক শক্তি আছে। তোমার চাইতে আমি কোরআন বেশি পড়বো, তোমার চাইতে আমি বেশি জিকির করব, তোমার চাইতে বেশি আমি বেশি তেলাওয়াত করব। সাহাবীদের মধ্যে আমলের প্রতিযোগিতার কারণে আল্লাহর রাসূল বলতেছেন, আসহাবী কান্নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের তারকার মতো সমতুল্য। আকাশের তারকার মতো তাদের দাম। বলে, কেন এত দাম? বলে, তারা আমলের প্রতিযোগিতা করেছে, এই জন্য দুনিয়া থেকে জান্নাত কামে তারা কবরে গেছে। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর রাসূল আলীকে জিজ্ঞাসা করে, আলী আল্লাহর রাসূলের চাচা, আল্লাহর রাসূলের জামাই হলো আলী। বলে, আলী রে, তুমি মৃত্যুকে কত কাছে স্মরণ করো, মৃত্যু কত কাছে বলো জানো নি? আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি মৃত্যুকে এত বেশি স্মরণ করি, এত কাছে স্মরণ করি, যে আমি যখন ফজরের নামাজ পড়ি গো রাসূল, মনে মনে চিন্তা করি আমি জোহরের নামাজ পড়তে পারবো কিনা। ইয়া রাসূলুল্লাহ, জোহরের নামাজ যখন আমি আদায় করি,
আর আমি মনে মনে চিন্তা করি আসরের নামাজ পড়তে পারবো কিনা। আসরের নামাজ যখন শেষ হয়ে যায় মনে মনে চিন্তা করি মাগরিবের নামাজ আদায় করতে পারবো কিনা। মাগরিব যখন শেষ হয়ে যায় আর আমি মনে মনে চিন্তা করি এশার নামাজ পড়তে পারবো কিনা। ও আল্লাহর রাসূল, মৃত্যুকে আমি এত কাছে মনে করি। আল্লাহর রাসূল বলতেছে, আলী রে, তুমি যত দূরে মৃত্যুকে মনে করো আলী রে, কিন্তু জেনে রাখো মৃত্যু এত দূরে নয়, মৃত্যু এত দূরে না। বলে কত দূরে, কত কাছে? আল্লাহর রাসূল বলেন, আলী রে শোনো, মৃত্যু তোমার এত কাছে যখন তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো, নামাজের পরে যখন তুমি ডান দিকে সালাম ফেরাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলী তুমি মনে মনে ধারণা করো বাম দিকে সালাম ফিরানোর তোমার সুযোগ হবে না। মৃত্যু এত কাছে, এত নিকটে। আমলের প্রতিযোগিতা করতে হবে, দুনিয়ার প্রতিযোগিতা করলে কোনো কাজ হবে না, কোনো লাভ নাই। ক্ষণস্থায়ী জিন্দেগি এই আছে এই নাই। এখানে যতগুলো মুসলমানের সন্তান বসে আছেন, যাই আছেন না কেন, সকলে তো একদিন বাচ্চা ছিলেন, কথা ঠিক কিনা? আপনি ফিসিলা ইতিহাস মনে করেন, আমি তো বিছনাতে প্রস্রাব করেছি, আমি বাচ্চা ছিলাম, নাবালেগ ছিলাম। সেখান থেকে আমি এই বাচ্চাদের মতো বড় হয়েছি, সেখান থেকে যুবক হয়েছি, এখন আমার দাড়িগুলি পেকে গেছে, কথা ঠিক কিনা? আমাদের দাড়ি যাদের কাছে আছে এগুলা পাকবে কি পাকবে না, একদিন সাদা হয়ে যাবে সব। এজন্য আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বসনামুর বাজরি জমিন দফন করদান, बसना में बाजीर ज़मी दफन करदान, काज हस्ती से बर्रोए ज़मी एक निशान अमानत, आफिर लशा सफर दंदे ज़ीरे खाक, खाकत चुना बाखरात इस्तिखान अमानत। मुसलमान बाबा जरामर, এই মাটির নিচে, জমিনের নিচে কত মুসলমানকে দাফন করা হয়েছে, এই জমিনের নিচে কত খ্রিস্টানকে দাফন করা হয়েছে, এই জমিনের নিচে কত দামি দামি মানুষকে দাফন করা হয়েছে, এই জমিনের নিচে কত প্রেসিডেন্টকে দাফন করা হয়েছে, এই জমিনের নিচে কত মন্ত্রী এমপি চেয়ারম্যানকে দাফন করা হয়েছে। বলে কবরগুলি খুলিয়া দেখো, তাদের হাড্ডি পর্যন্ত কবরে নাই। আসেনি? এমনও মানুষ আছে দাফন করছে, আজকে কবরের কাছে যায় কেউ তাদের নামটাও লয় না, আছে কি নাই? আল্লাহ। অথচ দুনিয়াতে তারা নেতৃত্ব দিয়েছে, হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ তারা লালন পালন করেছে, কিন্তু আজকে মাটি তাদেরকে এমন ভাবে ভক্ষণ করছে, তাদের নাম নিশানা পর্যন্ত দুনিয়ার বুকে নাই। এরম আছে কি নাই? আল্লাহ। এদেশের প্রেসিডেন্ট ছিল হুসাইন মোহাম্মদ এরশাদ, ছিল না? হুসাইন মোহাম্মদ এরশাদ দেশের প্রেসিডেন্ট ছিল, সেনা প্রধান ছিল, লক্ষ লক্ষ মানুষ তার পিছনে স্লোগান দিত। রংপুরের মাটিতে হুসাইন মোহাম্মদ এরশাদ চেয়ারেছে, আজকে তার কবরের কাছে লক্ষ লক্ষ মানুষ যায় কি যায় না? যায়। হায় হায়। আপির লাশা সফর দন্দে জিরে খাক, আপির লাশা সফর দন্দে জিরে খাক, খাকাত চুনা বাখরাত ইস্তিখান আমানাত। আল্লামা শেখ সাদী বলতেছেন, অনেক নামি দামি মানুষ এই জমিনের নিচে দাফন করা হয়েছে, তোমরা একটু তাকে দেখো জমিন তাদের কেমন ভাবে খাইছে। বলে হাড্ডি গুলি তাদের পর্যন্ত কবরে নাই, দুনিয়ার কোন মানুষ তাদেরকে আজকে স্মরণ করে না। আছে কিনা এরকম? হায় হায়। আমাদের দেশের রানিং প্রেসিডেন্ট মারা গেছিল, জিল্লুর রহমান, মনে আছে সবার? সাবেক প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। প্রেসিডেন্টের পদ যখন শেষ হয়ে গেছে তখন মারা যায় নাই, বঙ্গভবনে থাকা অবস্থায়, প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। একজন প্রেসিডেন্টের কত মূল্য জানেন? একজন প্রধানমন্ত্রীর কত মূল্য জানেন দুনিয়াতে?
মুসলমান বাবাদের আমার শোনেন, রানিং প্রেসিডেন্ট জিল্লুর রহমান বঙ্গভবনের ভিতরে বসবাস করে। প্রেসিডেন্ট থাকে বঙ্গভবনে, প্রধানমন্ত্রী থাকে গণভবনে। জিল্লুর রহমান অসুস্থ হয়ে গেছে। রানিং প্রেসিডেন্ট বলে বঙ্গভবনের ভিতরে তার রুমের ভিতরে সিসি ক্যামেরা আছে, কম্পিউটার আছে কি নাই? বঙ্গভবনের ভিতরে সিসি ক্যামেরা, কম্পিউটার। বঙ্গভবনের সামনে সেনাবাহিনী, তারপরে হলো র্যাব বাহিনী, তারপরে হলো গোয়েন্দা বাহিনী, তারপরে হলো পুলিশ, তারপরে হলো সীতা কোবরা বাহিনী। বলে সারা বিশ্বের থেকে তার কম্পিউটারে ল্যাপটপের ভিতরে সেকেন্ডে সেকেন্ডে মেসেজ আসে, কি হয় কি না হয় গোয়েন্দারা রিপোর্ট দেয়। দেয় কি দেয় না? সেনাবাহিনী অস্ত্র তাক করে তাকে আছে বঙ্গভবনের দিকে। লোকাল কোন গাড়ি বঙ্গভবনের এরিয়ার ভিতরে প্রবেশ করতে পারে না। বলে ভিআইপি মন্ত্রী মিনিস্টারের গাড়ি ছাড়া বঙ্গভবনের কাছে যাইতে পারে না। মন্ত্রী মিনিস্টার ছাড়া প্রধানমন্ত্রীর গণভবনে যাইতে পারে না। এমন নিরাপত্তার বেষ্টনী চতুর্দিকে। মুসলমান বাবাদের আমার একটা কথা, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ তাআলা বলতেছেন, মৃত্যু এমন একটা জিনিস, আজরাইল এমন এক জিনিস, তুমি যেইখানে বসবাস করো না কেন, বঙ্গভবনে থাকো না কেন, গণভবনে থাকো না কেন, টুইন টাওয়ারে থাকো না কেন, গুলশানের ভিতরে থাকো না কেন, বনানীর জায়গাতে তুমি থাকো না কেন, 5 তলা 10 তলা বিল্ডিং এর ভিতরে তুমি থাকো না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু জিনিস আজরাইল যেই জায়গাতে তুমি পালাও না কেন, নির্দিষ্ট টাইমে তোমার কাছে এসে হাজির হয়ে যাবে, পলায়ন করতে পারবে না। মুসলমান বাবাদের আমার, প্রেসিডেন্ট বঙ্গভবনের ভিতরে, তার ভিতরে বঙ্গভবনের ভিতরে সিসি ক্যামেরা, ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, গোয়েন্দা আছে, সেনাবাহিনী আছে, র্যাব আছে, সীতা কোবরা, বিডিআর। আমি মনে মনে চিন্তা করলাম, আজরাইল তোমার কি মায়া নাই, তোমার কি দয়া নাই? রানিং প্রেসিডেন্ট 5 বছরের জন্য সংসদ সদস্যরা তাকে ভোট দিয়া বানাইলো রে। এ আজরাইল, তোর কি মায়া নাই, তোর কি দয়া নাই? কোথায় সেনাবাহিনী, কোথায় র্যাব, কোথায় সীতা, কোথায় কোবরা, কোথায় গোয়েন্দা, কোথায় অস্ত্র? বঙ্গভবনের অস্ত্র পাক দিয়া, সেনাবাহিনী পাক দিয়া বঙ্গভবনে ঢুকে গেলে আজরাইল, তোর কি মায়া লাগে না, তোর কি দয়া লাগে না? এমন কি সিসি ক্যামেরায় ওঠে নাই, কম্পিউটারে ওঠে নাই, গোয়েন্দারা রিপোর্ট দিতে পারে নাই। ও প্রেসিডেন্ট সাহেব, আজরাইল আসতেছে, আপনি রেডি হয়ে যান। এমন কোন মেসেজ দিছে? এমন কোন মেসেজ দিছে? আফির লাশা সফর দন্দে জিরে খা কা চুনা বাখরাত ইস্তেখানা মানা। আল্লামা সাকসাতি বলেন, এমন দামি দামি লোকদেরকে জমিনের ভিতরে দাফন করছে। বলে মাটি এমন করে তাদেরকে খাইছে, বলে কবরটা খুলে দেখো, হাড্ডি গুলি পর্যন্ত জমিনের ভিতরে বাকি নাই। আসেনি এরকম? তো আপনার আমার হবে কি হবে না? আমল করতে হবে কি হবে না? আল্লাহ, এজন্য গুনাহ করার জন্য প্রতিযোগিতা করি না। দুইটা পায়ে ধরে মাপছে আপনাদের, গুনার জন্য প্রতিযোগিতা করেন না। এই দুনিয়াতে কয়দিন বাঁচবেন? এই যৌবন আপনার কয়দিন থাকবে? এই রূপ আপনার কয়দিন থাকবে? এই রূপ এখন আপনার জিলিক মারতেছে, গিলিস মারতেছে, 2 বছর পরে এই রূপের বাহার। কথা ঠিক কিনা? এই যুবক ভাইরা, আমারও তো রূপ আছে, তোমাদেরও রূপ আছে। এই রূপের বাহার তুমি কয়দিন রাখবা এইভাবে টিকায়া? এই যৌবনের বাহার থাকবে না। এই জন্য গুনার জন্য কেউ প্রতিযোগিতা করবেন না, খবরদার। আমলের জন্য প্রতিযোগিতা করেন। মাদ্রাসার কর্তৃপক্ষ মাহফিলের আয়োজন করে, আপনারা ঘরে শুয়ে রয়েছেন, এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছুই না। কথা ঠিক কিনা?
এত সুন্দর একটা এলাকা, মাদ্রাসা ঘরে ঘরে শেয়ার হয়েছে, এর চাইতে দুর্ভাগ্য আর কিছুই নাই। আর আপনারা যারা আসছেন আল্লাহ তাআলা আপনাদের কবুল করেছে, এই জন্য মুনাজাত শেষ করে আমরা এখান থেকে বিদায় নিব। কথা ঠিক কিনা? মানুষ বোঝে না, মানুষ বোঝেও বোঝে না। এই জন্য নিত্য নতুন ফিতনা ফাসাদ দুনিয়াতে দৈনিক বিদ্যুৎ গতিতে বাতাসের ভেগে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে বাড়ি বাড়ি সমাজে মানুষের বডির ভিতরে ফিতনাগুলি ছড়ে যেতেছে দৈনিক। কথা ঠিক কিনা? কোরআন হাদিস মাদ্রাসা মসজিদ কিছুই মনে করে নাই, জন্য কোনো ভয় ভীতি, জাহান্নামের কোনো ভয় কলবের ভিতরে নাই, মরণের কোনো ভয় কলবের ভিতরে নাই, আজরাইলের ভয় কলবের ভিতরে নাই। আরে মানুষের যদি মৃত্যুর যদি ভয় থাকতো, আজরাইলের যদি ভয় থাকতো, কোনো মানুষ আপনার এইভাবে নাফরমানি করতো না। কথা ঠিক কিনা? বর্তমানে দেখবেন ফিতনার জমানা, একদল মেয়েরা বর্তমানে দেখবেন আফসোস, কি বলবো, ওয়াজ কোন দিকে ওয়াজ করবো জানি না। বর্তমানে দেখবেন একদল মা বোনেরা আছে বর্তমান জমানায় টাকনুগিরার উপরে তারা পায়জামা সালোয়ার পরে। আছে কি নাই? বলেন তো আছে কি নাই? বর্তমান জমানার মা বোনেরা ফিতনা দেখেন কিভাবে আবিষ্কার করে ইহুদি নাসারা খ্রিস্টানরা। বর্তমান জমানার মেয়েরা মা বোনেরা দেখবেন টাকনুগিরার উপরে পায়জামা সালোয়ার কামিজ পরে, আর পুরুষগুলি নে টাকনুগিরার নিচে প্যান্ট শার্ট পরে। অথচ হাদিসের ভিতরে আছে পুরুষ পরবে টাকনুগিরার উপরে, মেয়েরা পরবে টাকনুগিরার নিচে। এটা জাহান্নাম কামাই করতেছে প্রতিযোগিতা দিয়া। স্কুল বলেন, কলেজ বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, সব জায়গায় দেখবেন একই অবস্থা। সমস্ত মেয়েদের পায়জামা সালোয়ার সব টাকনুগিরার উপরে। মা আসফালা মিনাল কাবাইন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলে, যদি কোনো পায়জামা জামা লঙ্গির দ্বারা যদি টাকনুগিরা যদি তোমার ঢাকা থাকে, বলে ওই অংশটা জাহান্নামে যাবে। ওই অংশ কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো পুরুষে পড়তে হবে টাকনুগিরার উপরে, মেয়েরা পড়তে হবে টাকনুগিরার নিচে। সমাজ কত অধঃপতনে চলে গেছে। মহিলাদের ভিতর থেকে বর্তমানে আপনার ভয় ভীতি লজ্জা শরম বর্তমান জমানায় কিছুই নাই। কথা ঠিক কিনা? লজ্জা না থাকলে সবকিছু করা সম্ভব। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের একটা অঙ্গ। ওদের লজ্জা শরম নাই, এই জন্য এই ধরনের নাজায়েজ হারাম পোশাক পরে এগুলা। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের পূর্বে একদল জাহান্নামী মহিলাদেরকে তোমরা দুনিয়াতে চিনতে পারবা, বলে ওরা দুনিয়াতে জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত মহিলারা জাহান্নামে, দুনিয়াতে জাহান্নামে, তারা কারা? আল্লাহর রাসূল বলেন, এক ধরনের নারী দেখবা পুরুষদেরকে আকর্ষণ করার জন্য তাদের চুলগুলো পিছন থেকে আনিয়া মাথার উপরে চুলের মতো বাঁধবে। বর্তমান জমানায় বাঁধে কিনা? পিছের থেকে চুলগুলো আনিয়া মাথার উপরে এরকম খোপা বাঁধবে মাথার তালুতে, আর ওড়নাটা দেবে মাথার তালুতে। এটা উপরের দিকে কুড়া কুল্লার মতো দেখা যাবে, পুরুষ তার দিকে আকৃষ্ট হবে। 2 নাম্বার জাহান্নামী মহিলা চোখের পুরুগুলোকে কাটিয়া কাটিয়া চিকন করবে। 3 নাম্বার জাহান্নামী মহিলাদেরকে দেখবা তারা বক কাটিং করবে, চুলগুলো কাটিয়া বক কাটিং করবে। 4 নাম্বার জাহান্নামী মহিলাদেরকে দেখবা মেকআপ করে পুরুষদেরকে আকর্ষণ করবে। বর্তমান জমানার ভিতরে এই ফিতনাগুলি আছে কি নাই? আর বোরকার ওয়াজ করে তো কোনো লাভই নেই। বর্তমান জমানায় যে বোরকা আছে 100-এর ভিতরে 95টা বোরকা, এগুলো একটাও বোরকা না। 100-এর ভিতরে 95টা বোরকা, একটাও কিনা, একটাও বোরকা না। এগুলারে বোরকা বললে আপনার আমার অপরাধ হবে। বোরকা শরীয়তে কাদেরকে বলে?
যেগুলা ঢিলা ঢালা বোরকা, পর্দা সম্মত বলা বোরকা, ফি জালা বিবি হিন্না, কোরআনের আয়াত বলে শাটার আলা বোরকা, শাটারওয়ালা, কি ওয়ালা, শাটার থাকতে হবে সামনে, এটা হলো অরিজিনাল বোরকা। এজন্য সমাজের ভিতরে বর্তমান যে বোরকা, এগুলারে বলা হয় লেটেস্ট ফ্যাশন। লেটেস্ট ফ্যাশন, এগুলো শরীয়তের কোনো বোরকা না, এগুলোরে বোরকা বলবেন না। এই বোরকা পরে আরো ছেলেদেরকে, যুবকদেরকে আকর্ষণ করে। এটি জাহান্নামী নারী, এটি বেপরদা নারী। এই নারী সমাজ দিয়া কখনো সংসার উন্নত হবে না, এলাকা উন্নত হবে না, সমাজ উন্নত হবে না, রাষ্ট্র উন্নত হবে না। বুঝাচ্ছে কথা? মোবাইল দেখা লাগবে না, নাটক তো আমার ঘরে, নাটক টিভিতে দেখা লাগবে না, মোবাইলে দেখা লাগবে না, নাটক ঘরে আপনার। বাস্তবে যেটা করতেছে, এগুলাকে আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে নাম করা, এরা বলে সাংস্কৃতিক জ্ঞান বাড়ে। কি বাড়ে? নাউজুবিল্লাহ বলেন। কোরআন বিরোধী কাজ করে, হাদিস বিরোধী কাজ করে, আর বলে জ্ঞান বাড়ে। বলে কি বলে না? হ্যাঁ, নাটক দেখলে জ্ঞান বাড়ে, সিনেমা দেখলে জ্ঞান বাড়ে। প্রত্যেকটা পর্দায় মোবাইল বলেন, টিভি বলেন, বিসিআর বলেন, দেখবেন টিভির পর্দা খুললেই নারী, মোবাইল খুললেই নারী, ইন্টারনেট খুললেই নারী। কথা ঠিক কিনা? এটা ইহুদি নাছারা খ্রিস্টানরা আবিষ্কার করে আপনার ভিতরে, আমার ভিতরে মরণবেদী ক্যান্সার, ইমান বিধ্বংসী ক্যান্সার ঢুকে দিছে। আবিষ্কার করছে ইহুদি কাফেরেরা, আমল করে মুসলমানে। কথা ঠিক কিনা ভাই? এটা মুসলমানের সন্তান। এদেশের বজ্জাত একটা নারী আছে, নাম হলো পরিমণি। কি নাম? কি নাম? বজ্জাত একটা মহিলা। কোনদিন জীবনে শুনছেন যে বিবাহের আগে ছেলে সন্তান হয়? শুনছেন কখনো? ছেলে সন্তান বিবাহের আগে হয় না পরে হয়? বলেন তো, আগে হয় না পরে হয়? এদেশে কিছু বজ্জাত নারী আছে, মিডিয়ার সামনে লম্বা লম্বা কথা বলে, আর আমরা যখন ওদের বিরুদ্ধে কথা বলি তখন আমাদের করা মৌলবাদী বলে গালি দেয়। আমরা তো কোরআন হাদিসের কথা বলি। কত বড় বদমাশ মহিলা, বজ্জাত মহিলা, জিনাকার মহিলা, জাহান্নামী মহিলা, বেপরদা মহিলা, অশ্লীল মহিলা। বিবাহের আগে সন্তান হয়, তারপরে গায়ে হলুদ হয়, 3 নম্বরে বিবাহ হয়। সম্পূর্ণ কোরআন হাদিসের বিপরীত। কথা ঠিক কিনা? আমাদের দেশে আগে বিবাহ হয়, তারপরে গায়ে হলুদ হয়, তারপরে সন্তান হয়। কথা ঠিক কিনা? ওই বেপরদা মহিলার আগে সন্তান হয়েছে, তারপরে গায়ে হলুদ হয়েছে, 3 নম্বরে বিবাহ হয়েছে। এই পর্যন্ত 5টা বিবাহ হয়েছে, একটা স্বামীও নাই। তার মানে কি? কুকুরের সন্তান সব যার সন্তান। এই জন্য কুকুরের কোনো বরকত নাই, গাভীর ভিতরে বরকত আছে। অহরহ টিভির পর্দায় এরকম নায়ক নায়িকারা, নাম দিছে নায়ক, নাম দিছে নায়িকা। আরে নায়ক কারা? নায়কের অর্থ বুঝতে হবে। নায়ক হলো সমাজের, নায়ক হলো ওরা যারা ইমানদার মুসলমান, তারা হলো নায়ক। কথা ঠিক কিনা? যারা ইমানওয়ালা তারা নায়ক, যারা মুসলমানের সন্তান কালেমাওয়ালা তারা নায়ক, যারা উলামায়ে কেরাম তারা নায়ক, যারা পর্দানিশী মহিলা তারা নায়িকা, যারা সহিহ কোরআন তেলাওয়াত করতে পারে তারা নায়িকা, যারা পর্দা করে তারা নায়িকা, যারা 5 ওয়াক্ত যে মহিলারা নামাজ পড়ে তারা হলো নায়িকা। এদেশের একজন উলামায়ে কেরামের মহিলা বেপরদা না। আপনাকে দেখতে পান কোনোদিন? শরীয়ত বিরোধী কোনোদিন বোরকা গায়ে দেয় না। এই জন্য সমাজ নষ্টের দিকে, মরণবেদী ক্যান্সারের পরিণত হয়ে গেছে সমাজটার ভিতরে। কবি বলেছেন, আমাকে একটা আদর্শ মা দাও, আমি তোমাদেরকে একটি আদর্শ সন্তান দিব। বলে ফ্যাক্টরি যদি ভালো হয়, মিল যদি ভালো হয়, ওইখান থেকে ভালো ভালো মাল সাপ্লাই হবে। কথা ঠিক কিনা? বেকারির ভিতরে বিস্কুট বানায়, বলে একটা হাজ আছে, হাজ আছে কি নাই? এটা যদি সমস্যা হয়, বিস্কুটের ভিতরে সমস্যা হবে। মা বোনেরা কড়াই দিয়ে এরকম মাছ ভাজে, ফিটা ভাজে, কড়াইয়ের ভিতরে যদি পোড়া লাগে তাহলে ফিটার ভিতরে পোড়া লাগবে। কড়াই যখন ভালো হবে, ফিটাটা ভালো হবে। কথা ঠিক কিনা? প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা বাড়িঘর, প্রত্যেকটা এলাকা ঠিক করার জন্য প্রত্যেকটা নারী হলো সমাজের জন্য একজন নায়ক নায়িকা।
এছাড়া বিকল্প কোনো পথ নাই। সমাজ তো নষ্ট করছি আমরা। ছেলেকে বিবাহ করাতে গেলে এই যে পাকনা দাড়িওয়ালা যে লোকগুলো আছে, পাকনা দাড়িওয়ালা, এই লোকগুলিকে জিজ্ঞাসা করেন, ছেলে সন্তান আগের জামানায় বিবাহ করাইছে, মেয়ে দেখতে গেছে, মেয়ের বাড়িতে যে জিজ্ঞাসা করছে তোমার মেয়ে সূরা ইয়াসিন পড়ে কিনা, কয় খতম করছে, মুক্তবে পড়ে কিনা, কথা ঠিক কিনা মুরব্বী? এই জিজ্ঞাসা করেন, ছেলে সন্তান বিবাহ করাতে গেলে এই শাসন করছে, এই তোমার মেয়ে সূরা ইয়াসিন পড়ে কিনা, কোরআন শরীফ পড়ছে কিনা, কয় পারা পড়ছে, কথা ঠিক কিনা? আর বর্তমান জমানায় লেটেস্ট ফ্যাশন ডিজিটাল যে বলতেছে আপনার মেয়ে মেট্রিক পাস করছে কিনা, বলে কি বলে না, আইএ পাস করছে কিনা, কোন কলেজে ভরে, দেখছেন? তাহলে তুমি যদি মেট্রিক পাস মেয়ে খোঁজো, আইএ পাস মেয়ে খোঁজো, বেপরদা মেয়ে যদি তুমি ঘরে আনো, তোমার ফ্যাক্টরি যদি খারাপ হয়, ওই ফ্যাক্টরি থেকে মাল বের হবে খারাপ না ভালো?